দেখেন বন্ধুরা, দেখেন এই লোকটা যুদ্ধ নিয়ে কি বলল। কোনো সিদ্ধান্ত নেবেন না। আমাদের এখানে সিদ্ধান্ত নেবেন আমাদের সুপ্রিম লিডার খামেনি। তিনি যে সিদ্ধান্ত নেবেন তার উপরে ভিত্তি করেই ইরান থেকে কাউকে ইসলামাবাদে যেতে হলে সে যাবে। যে কোনো সিদ্ধান্তে চূড়ান্ত শিলমোহর দেবেন সুপ্রিম লিডার খামেনি। তিনি এখন কোথায় আছেন তা কেউ জানে না, কারণ তার জীবনের ঝুঁকি রয়েছে। তিনি কোনো বাংকারে আছেন, কোন বাংকারে আছেন কারোর জানা নেই, কিন্তু সবাই জানে ইস্পাহানের বাংকারের নিচেই নিউক্লিয়ার এনরিচমেন্ট বা পরমাণু কর্মসূচি চলছে। আমেরিকা এটা ভালো করেই জেনে গেছে যে প্রচুর পরিমাণে মিসাইল এবং ড্রোন এই মুহূর্তে বাংকারগুলোতে রেভলিউশনারি গার্ডের হাতেই রয়েছে। তাহলে এই আলোচনা যদি না হয়, তবে কি সত্যি ট্রাম্প মিসাইল ছুড়বেন? ইসলামাবাদ কি সত্যি এইসব প্রস্তুতি শুধু হাওয়ায় ভাসিয়ে করছে? আমার মনে হয় আজ আমাদের প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। যে কথা হোয়াইট হাউস বলছে, যে কথা তেহরান আলোচনা করছে, আর যার ভিত্তিতে হোয়াইট হাউসের নির্দেশে ইসলামাবাদ নিজেদের প্রস্তুতি নিচ্ছে। যদিও পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের কাছে এমন কোনো খবর নেই, আর আইএসপিআর এর তরফ থেকেও এমন কোনো দাবি করা হয়নি যে ইরান আলোচনার জন্য রাজি হয়েছে। একদমই না। আসিফ মুনির তেহরান ঘুরে এসেছেন ঠিকই, কিন্তু তার হাত খালি। ঠিক যেমন প্রথম দফার 21 ঘন্টার আলোচনার পর জেডি ভ্যান্সের হাত খালি ছিল, আর তিনি চরম হতাশা নিয়ে ওয়াশিংটনে ফিরে গিয়েছিলেন। তাহলে এর আসল মানে কি? আমেরিকা বা ট্রাম্প কি এমন এক ফাঁদে আটকে গেছেন যেখানে দাঁড়িয়ে তারা তাদের শেষ চালটা খেলতে চাইছেন? তারা কি গোটা বিশ্বকে এটা দেখাতে চাইছেন যে আমরা সব রকম চুক্তির জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তেহরান সাড়া দেয়নি বলেই আমরা ইরানকে শেষ করে দেব বা ধ্বংস করে দেব? নাকি এটা একটা প্রচণ্ড মানসিক চাপ যার জন্য ইসলামাবাদকেও পুরোপুরি প্রস্তুত করা হয়েছে? এমনকি C-17 বিমানও নূর খান বিমানবন্দরে অবতরণ করেছে, এবং ইসলামাবাদে এই বিমান নামার পর প্রস্তুতি আরও জোরদার হয়েছে। কিন্তু একটু দাঁড়ান, এই প্রতিটি কথার গভীরতা আপনাদেরকে বুঝতে হবে। আগে এই অবতরণ করা বিমানটির দিকেই একবার তাকান। এটা আমেরিকার প্রস্তুতি, এটা ইসলামাবাদকে প্রস্তুত থাকার একটা কড়া নির্দেশ। তবে আন্তর্জাতিক কূটনীতিতে এই প্রথমবার আমেরিকা পুরোপুরি তৈরি। হোয়াইট হাউস সবুজ সংকেত দিয়েছে, কে কে যাবে সব ঠিক হয়ে গেছে, কিন্তু ইরান সরাসরি বলে দিয়েছে একেবারেই না। আগে অর্থনৈতিক অবরোধ তুলুন, তবেই কোনো আলোচনার কথা ভাবা যেতে পারে। আর পরমাণু কর্মসূচির কথা যদি বলেন, তবে স্বপ্নেও ভাববেন না যে আপনারা ওই দিকে এক পাও এগোতে পারবেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো ইসলামাবাদে আসলে চলছেটা কি, এবং সেখানে যাই হচ্ছে তাতে ইসলামাবাদের নিজস্ব কোনো হাত নেই।